সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে কাঁচা সবজি বাজার গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো খুব সকালে উঠেছিলাম, খুব সকালে উঠে ছেলেকে নিয়ে প্রথমে পড়াতে বসেছিলাম, তাকে পড়িয়ে তো আর মেয়েকে আর ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে তাদের শান্তভাবে রেখে দিয়ে আমি কাজে লেগে পড়েছি। মানে সকাল ৮টার দিকে আমি কাজে লেগে পড়েছি। তো প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়েই নিয়েছিলাম। এখন আবার খাওয়া দাওয়া করেছে ছেলে মেয়ে, আবার নোংরা করে ফেলেছে। তো এখন আমি আবারও হালকাভাবে ঝাড় দিয়ে নিলাম। খুব খারাপ ছিল না, হালকাই ছিল। তো আমি এখন খুব সুন্দরভাবে ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম। তারপরে আমার বিছানাও গোছগাছ করা হয়ে গেছে। তো ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন আমি একবার তোমাদের দেখিয়ে দিই আমার রুমটাকে আমি কিভাবে গুছিয়ে পরিপাটি করে নিলাম। এই তো আমি এখন তোমাদের দেখাচ্ছি আমার রুমটাকে একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়ে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তারপরে আমি চলে যাব ঠিক রান্নাঘরে গিয়েও কিন্তু অনেক বাসি বাসনপত্র ছিল, সেগুলো মাজা ধোয়া করে নিয়েছি। কারণ আজকে খুব বেশি ছিল না, রাত্রেরটা মাজা ধোয়া করে রেখেই দিয়েছিলাম। তারপরে তো হাজব্যান্ড দেরি করে আসে রাতের বেলায়, তখন তার খাওয়া দাওয়ার বাসনগুলো থাকে, সেগুলোকে তখন আমি সকালে উঠে মেজে ধুয়ে নিই। কিন্তু এক এক দিন করে হয় না, ছোট্ট বাচ্চা নিয়ে এক এক দিন খুব জ্বালাতন করলে তখন ওই রাতের জিনিসটা রাতের বাসনগুলো মেজে ধোয়া থাকে না। তো কিন্তু মাঝে মধ্যে এক এক দিন বাদ হয়, কিন্তু বেশিরভাগ দিনগুলোই করে নিই। বিকেলের দিকে কি রাত্রিবেলায় মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আর রাত্রের বেলা যে কয়টা বাসন বের হয় তখন পরে ওটা সকালবেলায় তখন মেজে নিই, তো হালকা হয়। তো এখন আমি মাজা ধোয়া করে নিয়ে তারপরে তখন আমি চুলাটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তারপরে রান্না বসিয়ে দিব। তো আজকে রান্না খুব সাদামাটা সিম্পল রান্না বান্না হবে। তো আজকে আবার বাজার গিয়েছে, বাজার আনতে দেরি হবে, তো কিন্তু এখন আমি রান্না বান্নাটা করে নিচ্ছি। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না আজকে হবে সোয়াবিন ভাজি আর ফুলকপি ব্রোকলি ভাজি আর ভাত। ভাত তো থাকছেই, ভাত তো থাকবেই। কারণ আমরা রুটি খুব কম খাই, মাঝে মধ্যেও খেলেও রাতের বেলায় খাই। তো ওইগুলো কোনো দিন ভিডিও করা হয় না, তো রাতের দিকেই খাওয়া হয়। আর সকালবেলায় তো বলছি সেরকম খাবার খাওয়া হয় না। আর ছেলে মেয়ে তো খায় ওই দুধ আর বিস্কিট, মুড়ি আর কিংবা পাউরুটি এইসব কিছু। আর আমাদের সেরকম খাওয়াই হয় না। তো এখন আমি দুপুরবেলায় দুপুর নয় 10টা, আমি 10টার দিকে রান্না বান্না শুরু করে দিই। তারপরে তখন যা সমস্ত কাজ আছে আমি 12টার মধ্যে কমপ্লিট করে নিই। তারপরে গোসল হাত করে নামাজ পড়ে তখন আমার একটু কিছুক্ষণ শুয়ে বসে থাকি। তারপরে তখন বিকেলবেলায় আমি পড়াই, কিছু আমার বাচ্চা আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে পড়াই। এই তো আমার কাজ সারাদিনের। তো এখন আমি ভাত বসিয়ে আর সোয়াবিনটা একটু হালকা
মানে পানিটাকে কুসুম করে তখন ওখানে সয়াবিনটা ভিজিয়ে দিলাম। আর এর ফাঁকে তখন আমি সবজি কেটে নিচ্ছি। তো আজকে হবে ফুলকপি আর ব্রোকলি ভাজি। তো সব কিছুই শুকনো মানে সবজি আজকে রান্না হবে। কারণ মানে মাছ আনতে গিয়েছে, মানে এক কথায় বাজার করতে গিয়েছে, বাজার করে নিয়ে আসবে, তখন পরে দেখা যাবে কি নিয়ে আসবে সেটা রান্না বান্না হবে। কিন্তু এখন সোয়াবিন আর ব্রোকলি ফুলকপি ভাজি এটাই হবে, আর সাথে ভাত। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার রান্না বান্না হচ্ছে, মানে রান্না বান্না হলেই মেয়েকে গোসল করাবো, নিজেও গোসল করব। আর ছেলে তো স্কুল চলে গিয়েছে, ছেলেকে স্কুল গোসল টোসল করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তো এখন আমি মেয়েকে গোসল করিয়ে আর নিজে গোসল করে তারপরে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে নেব। তো আমার সারাদিন মানে এইভাবে আমি কাজ করি, মানে প্রতিদিন একই কাজ প্রত্যেক দিন করতেই হয়, মানে প্রত্যেকেই করে, একাই আমি নয়, এইভাবে করে থাকতে হয়। তো যাই হোক, আমিও করে নিচ্ছি এইভাবে একই কাজ। তো আমার রান্না বান্না হচ্ছে, এখন রান্না বান্নাটা হয়ে যাক। তো আমি বলি যে আমার ভিডিওর মধ্যে কোনো যদি মানে ভুল ত্রুটি করে থাকি, কি কথার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবে। তো তোমরা যাই হোক ভালো থাকো বন্ধুরা, আর এইভাবে পাশে থেকো যাতে আমার মানে ভিডিও করার মানে আনন্দটা বাড়ে। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা, যে তোমাদের কমেন্ট পড়ে যেতে আমার মানে মনটা আরও আনন্দে ভরে ওঠে, যে আমার ভিডিও করার আনন্দটা বেড়ে যায়। তো এখন ইদানিং মানে ভিউ খুব কম আসছে, ভিউ আসে না। তো সবাই মানে ভালোভাবে দেখছে না, তো আমার ভিডিও হয়তো তাদের কাছে ভালো লাগে না। তো একটু আশা করব মানে পুরো ভিডিওটা দেখলে কিন্তু একটু না একটু ভালো লাগবে, আর একটু মানে বিন্দু পরিমাণ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু করে নেওয়ার পরে হাজবেন্ড আবার চলে এসেছে বাজার নিয়ে, কারণ কিছুক্ষণ হয়ে গেল বাজার নিয়ে আসা। হাজবেন্ড এসে আবার গোসল হাত করে কিন্তু তারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আমি খাওয়া দাওয়ার পরে এখন বাজারগুলোকে দেখি মানে একটু তোমাদের মাঝে তুলে ধরছি। তো আজকে নিয়ে এসেছিল 2 রকমের মাছ, তারপরে সঙ্গে ছিল কুল আর কুমড়ো, একটা খুব কিউট কুমড়ো নিয়ে এসেছে। কুমড়ো বাজারে চলে এসেছে, পটল, ভেন্ডি, করলা, ফুলকপি, ব্রোকলি, কিন্তু তো এখন ফুলকপি আর ভালো লাগছে না। তো আজকে এই বাজার ঘাট থেকেই তোমাদের মাঝে আছি বন্ধুরা, এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। খুব তাড়াতাড়ি ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আল্লাহ হাফিজ।